হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু তোমাদের একটা ভ্যাকেন্সির আপডেট আসছে। ঠিক আছে, হিউম্যান রিসার্চ অফ ডিভিশন হেড অফিস। ওকে, তো এখানে তোমাদের পাইলট নাম্বার দিয়েছে নিউ দিল্লি। ঠিক আছে, এদের মেন শাখা হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, ওপেন ডেট, তোমাদের আবেদন প্রক্রিয়া যেটা আছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইবটা করবে, কারণ হচ্ছে একটা সাবস্ক্রাইব কিন্তু তোমাদের মোটিভেশান করে। আর আমার শরীরটা খুবই খারাপ। ঠিক আছে, আমার ডাক্তারি ট্রিটমেন্ট চলছে, তো সেই ক্ষেত্রে আমার শরীরটা খুবই খারাপ। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না, কারণ হচ্ছে দেখো আমার পরিবারের পরিস্থিতি খুবই খারাপ চলছে। তো সেই ক্ষেত্রে আমি হাসপাতাল আর ঘর করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে একটু সাপোর্ট করো। ওকে, ঠিক আছে। দেখো, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমার নিজের শরীর খারাপ। আমি 2 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম। তো সেই ক্ষেত্রে আমার সেখানে ট্রিটমেন্ট চলছিল। তো সেই ক্ষেত্রে আমি ফ্রি হাসপাতালে ভর্তি ছিলাম। তো সেই ক্ষেত্রে সরকারি হাসপাতালে ভর্তি করতে পারিনি, কারণ হচ্ছে তখন টাকা ছিল না। তো সেই ক্ষেত্রে আমি ভর্তি হতে পারিনি। ওকে, দেখো তোমাদের এবার অনলাইন রেজিস্ট্রেশন যেটা আছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে 3/11/2025। ঠিক আছে, 3/11/2025 কিন্তু তোমাদের 3 নভেম্বর। ঠিক আছে, 3 নভেম্বর থেকে তোমাদের আজকে হচ্ছে 4 নভেম্বর। তো সেক্ষেত্রে কালকেই এই নোটিফিকেশানটার আপডেট আসছে। এখানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 23/11/2025, নভেম্বর মাসের 23 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট। এবং হচ্ছে তোমাদের অনলাইন টেস্ট হবে ডিসেম্বর মাসে বা জানুয়ারি 2026। ঠিক আছে, এর মধ্যে বলে দিয়েছে। এবার হচ্ছে দেখো, পোস্ট হচ্ছে লোকাল ব্যাংক অফিসার। ঠিক আছে, পোস্ট নেম কি? পোস্ট নেম হচ্ছে লোকাল ব্যাংক অফিসার, পাঞ্জাব ন্যাশনালের মধ্যে যে সমস্ত অফিসারগুলো থাকে সেই অফিসারের তোমাদের পোস্ট। ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 750টা ভ্যাকেন্সি আছে। স্কেল পে, ঠিক আছে, তোমাদের কত স্যালারি দিয়ে হবে এখান থেকে তোমাদের বলে দিয়েছে, এটা দেখে নেবে। ওকে, এবং তোমাদের একটা সরকারি অনুযায়ী থাকে অ্যাডিশনাল বেসিক পের সাথে সিলেক্টেড ক্যান্ডিডেট ডিএ, সিসিএ, এইচআর। ঠিক আছে, লেস অফ দ্য অ্যাকোমোডেশন অফ দ্য মেডিকেল ইন্স্যুরেন্স, তোমাকে বছরে কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হবে। ঠিক আছে, রিটায়ারমেন্ট অফ বেনিফিট, তুমি রিটায়ারমেন্টের সময় তুমি যখন চাকরি শেষ হয়ে যাবে, 60 বছর হয়ে যাবে তোমার, তখন কিন্তু তোমার রিটায়ারমেন্ট সময় তোমাকে কিন্তু অফিস থেকে অনেক কিছু দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া আছে। ওকে, এই দেখো তোমাদের ডিটেল অফ ভ্যাকেন্সি কোথায় কোথায় দেখো, অন্ধ্রপ্রদেশ, তেলুগু, কর্ণাটক, গুজরাট, কাশ্মীর, ঠিক আছে, আসাম, ত্রিপুরা। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখতে হবে, কারণ হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলে বিলং করি। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, এটা বাইরের স্টেটের দিয়েছে। ঠিক আছে, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে ডিটেল স্টেট ওয়াইজ আসাম ডিস্ট্রিক্টসের মধ্যে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের এখানে নোট করতে বলেছে। ওকে, দেখো এখানে তোমাদের কী বলেছে, দি ভ্যাকেন্সি অফ দ্য ইনক্লুডিং দোজ দ্য রিজার্ভার ক্যাটেগরি অফ প্রফেশনাল অ্যান্ড চেঞ্জ অফ ডিপেন্ডিং অফ দ্য রিকোয়ার অফ ব্যাংক। ঠিক আছে, ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট বা বিষয় তুমি যদি পরিবর্তন করতে চাও, তার ক্ষেত্রে সেটা কিন্তু তাদের উপরে ডিপেন্ড নয়। ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা দিয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি কত দিয়েছে দেখো, নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 23। ঠিক আছে, মোট টোটাল গ্রেড টোটাল যেটা আছে সেটা হচ্ছে 750 ভ্যাকেন্সি আছে। ওকে, এখানে তোমাদের বলে দিয়েছে। এবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বিষয় যে এলিজিবিলিটি যেটা আছে, এলিজিবিলিটি দেখো, অ্যাপ্লিকেশান অফ ক্যান বি সাবমিটেড অনলি অন দ্য স্টেট, একটা স্টেটের মধ্যেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাজ দ্য ফার অফ দ্য আইডেন্টিফাই দিস অফ নোটিফিকেশান, তোমরা কিন্তু নোটিফিকেশানটা পড়েই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে বলে দিয়ে আছে। অ্যাপ্লিকেশান মাস্ট বি ইনশোর অফ দ্য ফিলফিল অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্রিটিক্যাল স্পেসিফিক অফ দ্য প্রোহেন্সি অফ দ্য স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অফ স্টেট, তোমার স্টেটের মধ্যে তুমি যদি তোমার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, যারা লোকাল ব্যাংকে অ্যাপ্লাই করতে চাও। ঠিক আছে, রিকোয়েস্টেড অফ চেঞ্জ স্টেট, তুমি যদি তোমার স্টেট পরিবর্তন করতে চাও, ক্যাটাগরি অন আদার অফ দ্য ডিটেল, যদি কোনো ডিটেলে যদি নট পারমিটেড আফটার অফ পারমিশন,
অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশান যে ফরম্যাটটা দেওয়া আছে সেইখানে কিন্তু তুমি তোমার স্টেট বাই কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বাকি কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট হচ্ছে দেখো তোমাদের কিন্তু যেটা বলেছে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড সিটিজেন্স, মানে তোমাকে নাগরিক হতে হবে এবং তোমাকে ভারতীয় জাতির মধ্যে তোমাকে থাকতে হবে। এটি সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে ভারতের বাইরে তোমার রাষ্ট্রের মধ্যে তোমাকে পড়লে হবে না, তোমাকে ভারতের নাগরিক হতে হবে, অথবা তোমাকে নেপাল সাবজেক্টের বিষয়ে তোমাকে নলেজ রাখতে হবে, ভুটান সাবজেক্টের ওপরে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে যদি বিলং করো তো সেই ক্ষেত্রে তোমাদের বাড়ি এই নলেজগুলো রাখতে হবে, ওকে। এবার হচ্ছে এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার কী তোমার শুধুমাত্র লোকাল ব্যাংকের অফিসারের ক্ষেত্রে তোমাদের কিচ্ছুই নয়, শুধু উচ্চ মাধ্যমিক পাস করার পর তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তো সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আবেদন শেষ তারিখ বলে দিলাম 23 তারিখে, নভেম্বর মাসের 23 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট। এখনও পর্যন্ত যারা অ্যাপ্লাই করতে চাও আমি ফর্মটা এবং এই পিডিএফটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে, ওকে। দেখো এবার হচ্ছে তোমাদের এজ লিমিট কত, 20 থেকে 30 বছর হতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম 20 থেকে 20 বছর হতে হবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম 30, মানে 30-এর ওপরে গেলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। 30 হতে হবে, 30-এর নিচেই হলে চলবে, 29, 28, 26, 27 এরকম যদি হয় সামথিং যেতে পারবে, ঠিক আছে। ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েট অফ দ্য এনি ডিসিপ্লিন ফর দ্য ইউনিভার্সিটি অফ দ্য অ্যাপ্রুভ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে তোমাদের বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশান পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং ডিগ্রি ক্যান্ডিডেট মাস্ট বি প্রসেস অফ ভ্যালিড অফ মার্কশিট অ্যান্ড ডিগ্রি সার্টিফিকেট, ঠিক আছে। তোমার সেই ডিগ্রি সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড হতে হবে, এবং গ্র্যাজুয়েট অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন, তোমার কিন্তু রেজিস্ট্যান্স অনলাইনের সময় কিন্তু তোমাদের মার্কশিটের পার্সেন্টেজটা কিন্তু বলে দিতে হবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা ক্যান্ডিডেট মাস্ট বি রিডিং, রাইটিং, স্পোকিং, ঠিক আছে। তাহলে ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে যে তোমাকে পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে, এবং কথা বলার কমিউনিকেশান তোমাকে ভালো রাখতে হবে, ঠিক আছে। তুমি কিন্তু ভুলভাল বললে হবে না। তোমাকে ধরো তোমার ব্যাংকের ম্যানেজার তোমাকে কোনো একটা কাজ দিল, বা তোমাকে ব্যাংকের যে বস আছে সেও তোমাকে কিন্তু কাজ দিল, তোমাকে তার সাথে ডিল করতে হবে। তার সাথে চেক, যে ব্যাংকের চেক আছে যদি কোনো রিগার্ডিং পারপাস খারাপ হয়ে যায় তো সেইগুলোকে ঠিকঠাক করার দায়িত্ব হচ্ছে তোমার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকতে হবে, সেটা নেপাল হোক, ভুটান হোক, বাঙালি হোক। তোমাকে ওয়েস্ট বেঙ্গলে তুমি বিলং করলে তুমি হিন্দিটাও জানলেও তোমার কিন্তু ওইখানে তোমার মেনশান করা হবে, ঠিক আছে। তোমাকে কিন্তু ভুলভাল তোমাকে করলে হবে না, ঠিক আছে। কমিউনিকেশান কিন্তু তোমার বেটার হতে হবে, এবং গুড হতে হবে, এবং মাস্ট হতে হবে, ওকে। ক্যান্ডিডেট অফ দ্য মাস্ট বি, দেখো এক্সপিরিয়েন্স অফ পোস্ট অফ ম্যান্ডেটরি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্সও লাগছে, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট বি মিনিমাম 1 year পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ক্লিয়ারলি অফিস ক্যাডারি শিডিউল ব্যাঙ্ক অফ রিজিন অফ ব্যাঙ্ক লিস্টে। তুমি যদি এর মধ্যে আরবিআই ব্যাঙ্কে যদি তুমি 1 বছরের কাজ করে থাকো, রুরাল ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে যদি তুমি কাজ করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম 1 year, 1 বছরে তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে। এবার হচ্ছে কাট অফ ডেট 1/7/2025 অনুযায়ী হতে হবে। ক্লোজ ডেটটা মাথায় রাখবে, 23 তারিখে তোমাদের কিন্তু ডেট ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তোমার কী লাগবে এখানে বলে দিয়েছে, মেনশান করে দিয়েছে, দেখো তোমাদের মেনশান করে দিয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই, আমি আছি, ঠিক আছে। মার্কশিট লাগবে, ঠিক আছে, এবং প্রফেশনাল সার্টিফিকেট লাগবে, ডিগ্রি সার্টিফিকেট লাগবে। এইটা কোর্স কমপ্লিট, এই সার্টিফিকেটটা যদি তুমি ইউটিউব থেকে সার্চ করে নিতে পারো কীভাবে বানাতে হয়, ওকে। এবং হচ্ছে তোমাদের জিপিএ অল সেমিস্টার, ঠিক আছে, পার্সেন্টেজ তোমাদের ইস্যু করাতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের 60% তোমাদের একটা নাম্বার পেতে হবে, ঠিক আছে, ওকে। এক মিনিট।
আচ্ছা, তোমাদের পরীক্ষার যেটা আছে সেটা সিলেকশান প্রসেস, ঠিক আছে, এইটাই কিন্তু তোমাদের মেন জিনিস। ওকে, তোমাদের কিন্তু এটা মেন জিনিস, সিলেকশান প্রসিডিওর, ঠিক আছে, সিলেকশান প্রসিডিওর, তুমি কিভাবে সিলেকশান হবে। ওকে, দেখো তোমাদের সিলেকশান প্রসিডিওর কি বলেছে, দি সিলেকশান প্রসেস অফ দ্য লোকাল ব্যাঙ্ক অফিস সেল বি কন্ডাক্ট 4 ফেজ, মানে 4টে ফেজ আছে। তার নাম তোমাদের বলা হচ্ছে অনলাইন রিটেন টেস্ট, ঠিক আছে, অনলাইন রিটেন টেস্ট মানে তোমাদের অনলাইনে সিবিটি টেস্ট পরীক্ষা দিতে হবে, স্ক্যানার টেস্ট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রফেশনাল টেস্ট, ঠিক আছে, তোমার ল্যাঙ্গুয়েজ ভাষা কেমন তো সেইগুলো নিয়ে টেস্ট করবে, এবং তোমার কিন্তু পার্সোনালি ইন্টারভিউ হবে। তাহলে বোঝা গেল 4টে কিন্তু তোমার ফেসে পরীক্ষা দিতে হবে। দেওয়ার পর তোমাকে কিন্তু এখানে বলেছে দি ব্যাঙ্ক অফ অ্যাবসোলিউট রাইট অফ দ্য ডিসাইড, ব্যাঙ্ক তখন ডিসাইড করবে যে তোমাকে নেওয়া হবে কি বা নেওয়া হবে না, ঠিক আছে। এনি অফ দ্য অ্যাডাপ্ট দ্য সিলেকশানস অফ দ্য নোটিফাই অফ পোস্ট, ঠিক আছে, তুমি যে লোকাল অফিস পোস্টে তুমি অ্যাপ্লাই করছো তো সেইখানে কিন্তু তোমার সেই পোস্ট তোমাকে স্ক্যানার টেস্ট, ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষা এবং একটা পার্সোনালি ইন্টারভিউ তারা নেবে, নেওয়ার পর কিন্তু তোমাকে সিলেক্ট করে নেওয়া হবে। ওকে, এবং হচ্ছে তোমার যে অনলাইন প্রত্যেকটা নিয়ে ডিসকাস করবো। অনলাইন রিটেন টেস্ট যেটা আছে, ফার্স্ট অফ অল দেখো অনলাইন রিটেন টেস্ট তোমাকে কী তোমার পরীক্ষায় রিটেন টেস্টে থাকবে। ওকে, দেখো তোমাদের এলিজিবিলিটি ক্যান্ডিডেট রিকোয়ার ফর দ্য অনলাইন রিটেন টেস্ট, দ্য স্ট্রাকচার অফ দ্য টেস্ট অফ দ্য ফলো, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে যে অনলাইন রিটেন টেস্টের সময় কি হচ্ছে, অ্যাপিয়ার আছে, অ্যাপিয়ার অফ এলিজিবিলিটি ক্যান্ডিডেট, তোমাকে দেখো তোমাদের কী তোমাদের বলে দিয়ে আছে। দেখো প্রথমে হচ্ছে তোমার রিজন অফ কম্পিউটার অ্যাপ্রুটেড, ঠিক আছে, এটা 25 নম্বর থাকবে। রিজনিং অ্যান্ড সিএ ডাটা অ্যানালাইজিং এর ক্ষেত্রে 25টা কোশ্চেন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা। কোয়ান্টিটিভ অ্যাপ্রুটিভ থেকে 25টা। জেনারেল অ্যান্ড ইকোনমিক ব্যাঙ্কিং ক্ষেত্রে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50। টোটাল দেখো তোমাদের এখানে বলে দিয়েছে মেনশন সিলেকশনস অফ দ্য ডিউরেশন ইন মিনিট, ঠিক আছে, 35 মিনিট, 35 মিনিট, 35 এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, ঠিক আছে। আর একটা দেখো তোমাদের এখানে বলে দিয়ে আছে, সেটা কি বলছে, দেয়ার উইল বি অফ নেগেটিভ মার্কিং ফর দ্য রং অ্যান্সার। ধরো প্রত্যেকটা তুমি রিটেন টেস্টে 50, 30 এই যে সমস্ত কিছু যেগুলো বললো সেইগুলো কিন্তু তোমাদের কিন্তু এখানে মেনশান করে দেওয়া আছে যে নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। একটা বা 4th অফ দ্য মার্ক এজেন্ট টু ইচ অফ কোশ্চেন ডিডাক্টিভ অফ ইচ অফ দ্য ইনকারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি ইনকারেক্ট অ্যান্সার যদি হয়ে থাকে, তুমি যদি একটা বা 4টে যদি অ্যান্সার ভুল করে থাকো তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে, নেক্সট ক্যান্ডিডেট স্কোর মিনিমাম কোয়ালিফাই অফ মার্ক 40%, ঠিক আছে। তাহলে আমাদের ক্যান্ডিডেট যখন পরীক্ষা দেবে, ধরো তার কোনো তোমাকে কত পেতে হবে, 40% পেতে হবে, সেটা জেনারেল হোক, ইডাব্লিউএস হোক, এবং আদার যে ক্যাটাগরি রিজার্ভ ক্যাটাগরি মানে এসটি ওএসটি ক্ষেত্রে 35% পেতে হবে, 35%, ঠিক আছে। হাউ এভার কোয়ালিফাই দ্য ক্যাটাগরি অফ দ্য সোল অফ ডাইরেকশান, এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার হচ্ছে স্ক্যানিংটা কি, স্ক্যানিং হচ্ছে বলছে দি অনলাইন অ্যাপ্লিকেশান অফ ডকুমেন্ট সাবমিটেড অফ দ্য রিটেন টেস্ট অফ দ্য কোয়ালিফাই অফ দ্য ক্যান্ডিডেট শুড বি ব্যাঙ্ক অফ দ্য কন্ডাক্টেড অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রসেসিং টেস্ট অফ দ্য রিকোয়ার অফ দ্য এক্সামিনেশান ইন্টারভিউ এক্সামিনেশান অফ দ্য রিকোয়ার এলিজিবিলিটি ক্যাটাগরি, ঠিক আছে। তার তোমাদের নেক্সট যে কোর্স টেস্টগুলো আছে সেগুলো একটু পড়ে নেবে, কী তোমাদের সাবকুয়েন্সি দিয়ে আছে তো সেইগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে।
লোকাল এর ক্ষেত্রে কী আছে দেখো, লোকাল ল্যাঙ্গুয়েজ স্টেট তোমাদের উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু তোমাদের এই টেস্টটা নেওয়া হবে, ঠিক আছে। পার্সোনাল ইন্টারভিউ কী হবে, পার্সোনাল ইন্টারভিউ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজই হবে। অনলাইন রিটেন টেস্টের পর তার ওই স্ক্যানার টেস্টের পর অনলাইন হবে পার্সোনাল ইন্টারভিউ। উচ্চ মাধ্যমিকের বইটা এবং মাধ্যমিকের বইগুলো ফলো করে যাবে, ঠিক আছে। ওইখান থেকে তোমাদের কোশ্চেন ধরতে পারে, ঠিক আছে, কিছুই নয়। তারপরে ফাইনাল সিলেকশানের পর তোমাদের এখানে বলে দিয়েছে ফাইনাল সিলেকশানের পর কী হবে, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। এবং তোমাদের শিডিউল স্ট্রাকচার কন্ডাক্টেড ফর দ্য LLPT, ঠিক আছে। লোকাল ল্যাঙ্গুয়েজ অফ প্রফেশন টেস্টের পর পার্সোনাল ইন্টারভিউ কন্ডাক্ট করার পর তোমাদের কনসিডার অফ দ্য ডেট অফ দ্য উইদিং অফ দ্য ক্লোজ টাইম, ঠিক আছে। তোমাদের কিন্তু একটা সময় দেওয়া হবে, সময় দেওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আসতে পারে। ফাইনাল মেরিট লিস্ট বা তোমাকে এই ফর্মটা কিন্তু তোমাকে পাঠাতে হবে। এই ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। গাইডলাইন এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমাদের কিন্তু বেসিক প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড অফ দ্য ইন্টারভিউ কল লেটার, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু দেখো। লিস্ট অফ দ্য ডকুমেন্ট অফ প্রডিউস দ্য বিফোর অফ টাইম অফ পার্সোনাল ইন্টারভিউ হওয়ার আগে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাকে সাথে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ কল লেটার যে আছে সেটা প্রিন্ট আউট করে নিতে হবে। তারপরে হচ্ছে জেনারেট অফ প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন যে অ্যাপ্লিকেশানটা আছে ভ্যালিড সিস্টেমে কিন্তু জেনারেট করতে হবে এবং প্রিন্ট আউট করতে হবে, যেটা আমি তোমাদের দেখাবো এখন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমার লাগবে, এখানে বলে দিয়েছে। আচ্ছা, তোমাদের নর্মাল গ্র্যাজুয়েট নয়, তোমাদের কিন্তু বিটেক লাগছে, ঠিক আছে। এখানে বিটেক বা ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে তোমাদের ইন্ডিভিজুয়ালি তোমরা যেখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ভালোই হয়েছে, তোমাদের কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস, সিভিল পোস্ট এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটা আছে সেটা ফি অ্যামাউন্ট দিয়েছে 50 টাকা, আর এসটির ক্ষেত্রে 50 টাকা প্লাস জিএসটি ধরা হচ্ছে 18%, যেটা 59 অনলি পোস্টেড অফ চার্জেস, তোমাকে 9 টাকা কিন্তু এই জিএসটিতে ফেলতে হবে, ঠিক আছে। মোট 18% লাগছে, ঠিক আছে। এবার অল আদারের ক্ষেত্রে 100 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, এবং জিএসটি 18% 1180 টাকা তোমাদের পে করতে হবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, এখানে তোমরা অ্যাকসেপ্টেড করতে পারো, ঠিক আছে। অনলাইনেও অ্যাপ্লাই করা যেতে পারে, দু পদ্ধতিতেই তোমরা অ্যাপ্লাই করবে। এখানে একটা ফরম্যাট দিয়েছে, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। সিগনেচারটা কীভাবে করবে এখানে তোমাদের দিয়েছে ব্ল্যাক ইন পেপার, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ডোন্ট স্মল সাইজ অফ ফটোগ্রাফ নট বি ক্লিক আপলোড, ঠিক আছে। তো তোমাদের কিন্তু কোনো ছোট ফটো এবং আপলোড করা যাবে না, ঠিক আছে। সানগ্লাসেস অ্যান্ড ক্যাপ শুড বি অফ দ্য নোন, মানে তুমি যে ফটোটা তুলছো সেটা ক্ষেত্রে সানগ্লাস বা নর্মাল, মানে একটা নর্মাল যেমন পিকচার তুলে যেমন দেওয়া হয়, যেমন নট ফ্ল্যাশিং অফ ক্যামেরা, এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে ফাইল টাইপ জিপিজি এগুলো হচ্ছে রিটেন, এগুলো তোমাদের সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, এগুলো একটু বলে দেবে। আমি মেন বিষয়গুলো বলে দিলাম, আর তোমাদের কিছুই করতে হবে না, ঠিক আছে। চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, আর ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এই তো এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। ফর্ম অফ সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য বিলং অফ দ্য কাস্ট অফ দ্য শিডিউল ট্রাইব অফ দ্য সাপোর্টেড হেয়ার ক্লিম, এখানে তোমাদের যে শিডিউল ট্রাইব ক্লিম আছে তার সার্টিফিকেট, এটা তোমাদের বিষয়গুলো বলে দিয়েছে, ঠিক আছে। ওকে, ফর্ম অফ সার্টিফিকেট অফ ব্যাকলগ ক্লাসেস অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আছে, ওকে। আর এখানে ফর্মটা দিয়েছে, এই সার্টিফিকেট তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ওকে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমি পাঠিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। চলো।